পানীয় জলের সংকট। পানীয় জল পাচ্ছেন না গঙ্গাসাগরের ধসপাড়া সুমতিনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯৫ নম্বর বুথের বাসিন্দারা। গ্রামবাসীদের বক্তব্য, ঘর ঘর জল মিশন প্রকল্পে তাদের প্রত্যেকের বাড়িতে জলের ট্যাপ বসানো হয়েছে, কিন্তু প্রায় ১ বছর হতে চলল, এখনও পর্যন্ত পানীয় জল পাচ্ছেন না তারা। একটাই মাত্র নলকূপ আছে, সেটা থেকেও ভালো জল পড়ছেন না বলে দাবি করছেন গ্রামবাসীরা। শেখ আমের আলী বলছি। আমাদের এখানে বুথ নাম্বার ৯৫ DS2। আমরা এখানে বসবাস করছি নদীর সাইডে, কিন্তু আমাদের এখানে কোনো জলের ব্যবস্থা নেই। একটাই টিউবওয়েল, সেটা হচ্ছে সেই জলটা আমরা খেতে পাচ্ছি না। এখানে ওই ডিপ টিউবওয়েলের পাইপ দিয়ে জল দেওয়ার কথা ছিল, কিন্তু পাইপটা লাগানো হলো। লাগানোর পরে আমাদের যে জলের পাইপটা বাড়ি বাড়ি কানেকশন দিয়েছিল, দেওয়ার পরে আমাদের আধার কার্ড হাতে নিয়ে ছবি তোলা হলো, বলছে তোমাদের কমপ্লিট, তোমাদের বাড়িতে জল আসবে। কিন্তু আজকের অনেক দিন হয়ে গেল, কিন্তু আমরা জল পাচ্ছি না। রিপোর্ট করাতেই পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত থেকে বলছে যে এখানে জলের অসুবিধা হচ্ছে, জল আসছে না, এটাকে দ্বিতীয়বার কাজ করানো হবে। কিন্তু কাজ করানোর কথা বলে পাইপগুলো তুলে রাখা হলো, এটা পাইপগুলো বের করলো, কিন্তু বলছে দ্বিতীয়বার পাইপগুলো লাগানো হবে, জল আসবে। কিন্তু সব জায়গায় জল দেওয়া হয়ে গেছে, আমরা এখানে জল পাচ্ছি না। আমরা এখানে জলের মধ্যে খুব কষ্টে আছি। আমরা আমাদের পরিবার নিয়ে নদী সাইডে বসবাস করি, আমরা এখানে জল পাচ্ছি না। এর জন্য আমরা সুব্যবস্থা চাই, আমরা যত তাড়াতাড়ি জল পাই সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। আর আমরা এই ৫ নম্বর বুথ, আমাদের এই রাস্তাটাও এখানে খারাপ আছে, যাতে রাস্তাটাও ঠিক হয়, হ্যাঁ, জলের সুবিধা পাই আমরা, সেই জন্য আমরা সবাই মিলে এখানে আবেদন করছি। এই প্রসঙ্গে বিজেপি নেতা ডক্টর অনুপ দাস কি বলছেন সেটা শোনাবো আপনাদের। চেমাগুড়ির ওই ব্রিজটার, চেমাগুড়ি বঙ্কিমনগর কানেক্টরের সংযোগস্থলে যে অঞ্চলে যে অংশটি পড়বে, সেই বুথে বিভিন্ন জায়গা থেকে যারা উদ্বাস্তু হয়েছে, বাস্তুহারা হয়েছে, তাদেরকে বসানো হয়েছে। এটা কলোনি টাইপ। সেই কলোনি ল্যান্ডে, কলোনি অধ্যুষিত জায়গায় অত্যন্ত প্রান্তিক চাষিদের বাস, এবং তাদের রুটি রুজি এমন কিছু নেই। প্রায় শরীর গায়ে গতরে তারা খেটে তারা রুটি রুজির সংস্থান করে। তারাই কিন্তু আজকে জল পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের যে পাইপ, সেটা বসেছিল, যথারীতি স্টার্ট হবে বলে এরকম সূচনা দেওয়া হলো। তারপরে প্রশাসনের তরফ থেকে আবার সেই পাইপগুলো তুলে এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। এটা তৃণমূল সরকারের বঞ্চনার একটা নিদর্শন। কেননা এই প্রান্তিক মানুষজন, যাদের জল আনতে প্রত্যন্ত জায়গায় যেতে হয়, যারা পিপাসার জলটুকুও পাচ্ছে না, এই প্রশাসন তাদেরকে এই সুরক্ষা দিতে পারছে না। ধসপাড়া সুমতিনগর 2 অঞ্চলের এই অবস্থা আমি নিন্দা জানাই এবং প্রশাসনকে ধিক্কার জানাই। আপনার নাম? ডক্টর অনুপ কুমার দাস। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন কেন্দ্র পরিচালনা সমিতির মুখ্য সংযোজক।